এই 1.5 লক্ষ মানুষের মধ্যে সবাই তো বাদ দিন 20,000ই লোক, 20,000 কত লোক? যদি 3 টাকা করে সুদীপ তাকে দিয়ে দেয় তাহলে কত টাকা হয়ে যাবে? আচ্ছা, সুদীপ তার কাজ হয়ে গেল কিনা, বেরিয়ে গেল কিনা কাজ? আচ্ছা, আমি যে 3 টাকা দিলাম সুদীপ তাকে, তাহলে এই দাদার একটা বড় কাজ বেরিয়ে গেল কিনা? আর আমি যে 3 টাকা দিলাম তার জন্য কি আমি গরিব হয়ে গেলাম? না, কোনো ফিলিংসই হবে না। 3 টাকা কোনো মনেই হবে। কিন্তু যদি আমরা অনেক লোক মিলে একজনকে 3 টাকা করে দিয়ে দিই, তো ইনার কি রকম মনে হলো? বিশাল, রাইট? এই রকম করে আমাদের সংস্থা থেকে 1,500 লোক হেল্প পেয়েছে। আপনার নাম কি? আশরাফ। আপনার বাড়িতে মেয়ে আছে? হ্যাঁ, মেয়ে। আশরাফ ম্যাডাম রয়েছেন, ইনার একটা ডটার, ঠিক আছে, মেয়ে। আমাদের সংস্থা বলছে আশরাফ ম্যাডাম রয়েছেন, উনার একটা মেয়ে। আমাদের সংস্থা বলছে যদি কারোর মেয়ে হয় বা সিস্টার হয়, মেয়ে বা বোন সিস্টার হয়, আমাদের সংস্থা বলছে, ভালো করে শুনবেন মন দিয়ে, ক্যামেরা দিকে না আমার দিকে, কারণ কি আমাদের হ্যাবিট হয়ে গেছে ক্যামেরা, হ্যাঁ এদিকে আমার দিকে তাকাও। আশরাফ ম্যাডামের মেয়ে রয়েছে একটা, ঠিক? আমাদের সংস্থার একটাই ওয়ার্ড, আপনার মেয়ে, আপনি তার মা, কি বলি আমরা, আপনি তার মেয়ে। अच्छा, आपका लड़की क्या नाम है? नीलू। आश्रम मैडम है, मेरा नाम नीलू। এবার নীলুর মাকে আশা, আমাদের সংস্থা বলে কি মা আপনি একা, কিন্তু গার্জিয়ান আপনি একা না, গার্জিয়ান 1.5 লক্ষ লোক। তার মানে যেই মেয়ে যার গার্জিয়ান 1.5 লক্ষ, তার পয়সার অভাবে কি বিয়ে আটকাতে পারবে? না। যার গার্জিয়ান 1.5 লক্ষ, মা একজন বাবা একজন, কিন্তু গার্জিয়ান 1.5 লক্ষ, তো পয়সার অভাবে তার কখন বিয়ে আটকাতে পারবে? না। যদি সবাই ধরুন 1.5 লক্ষের মধ্যে 1 লক্ষ লোক যদি 3 টাকা করে দিয়ে দেয়, তাহলে কত হবে? বিয়ে আটকালো হয়ে গেল। আর আপনি 3 টাকা দিয়ে কি আপনি গরিব হয়ে গেলেন? বিশ্বাস করবেন না দাদা, আমি কিন্তু এই সংস্থাতে 1 বছর ধরে রয়েছি। কত বছর? 1 বছরের মধ্যে মোটামুটি 150 টাকা দিয়েছি, এইরকম করে 3 টাকা 2 টাকা 1 টাকা দিয়ে, রাইট? তার মানে 150 লোকের মধ্যে 50টা বিয়ে হয়ে গেল, 100 লোকের মেডিকেল এমার্জেন্সিও হয়ে গেল। আর আপনার 2টো মেয়ে হোক, 4টে মেয়ে হোক, 10টা মেয়ে হোক, নো প্রবলেম। আমাদের সংস্থা একটাই কথা বলে, যদি আপনার মেয়ে আছে বাড়িতে, 3টে জিনিসের উপর আপনি নজর দিন। কি? তার হেলথের উপরে খেয়াল করুন, তার স্বাস্থ্য দেখুন, তার শিক্ষা দেখুন, তার সংস্কার দেখুন। বিয়ে আর চাকরির জন্য আপনাকে চিন্তা করতে হবে না, হেল্পিডিয়া রয়েছে, রাইট? আর এবার বলুন, আমি 3 টাকা কেন দিলাম? এইখানে 3 টাকা সুদীপ টাকা আমি কেন দিলাম? আমি কি সুপারম্যান? আমি কি লোহার হয়েছি না আমিও হারবাসে? আমারও তো রোগ হতে পারে। ওই রকম 3 টাকা যদি সুদীপ আমাকে দিয়ে দেয়, আমাদেরও কাজ বেরিয়ে যাবে, রাইট? এই পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো আপনারা বলুন। আমাদের সংস্থাতে এখন পর্যন্ত 4 জন লোক মারা গেছে। আমাদের সংস্থাতে মারা গেলেও পয়সা দেয়, কিন্তু উপরওয়ালাকে আমি এটাই মানে
প্রার্থনা করি। দেখুন মরতে তো সবাই হবে, এটাই প্রার্থনা করতে পারি কি যেন সময়ের আগে কাউকে যেন না তোলে। কিন্তু রাস্তা যা বেরিয়ে যাবে তার মুখে আটকানো যাবে না। 4 জন এখন পর্যন্ত আমাদেরকে পরিবারটাকে ছেড়ে গেছে। কতজন? আমরা কিন্তু পরিবার বলি। কেন পরিবার বলি? আমরা সবাইকে হেল্প করছি একা করে, সেই জন্য আমাদের পরিবার বলা হয়। হেল্প ইন্ডিয়া পরিবার, সেই জন্য পরিবার। তো 4 জন ছেড়ে চলে গেছেন আমাদের পরিবার সদস্য। তার মধ্যে 2 জনের হার্ট অ্যাটাক, একজন অ্যাক্সিডেন্ট, একজন নরমালি ডেথ করে গেছে। তাদের ফ্যামিলিতে কার্যক্রিয়া হয় না, শ্রাদ্ধ 1,11,111 টাকা করে ফ্যামিলিতে দেওয়া হয়। কেমন লাগছে এই সফর? এইভাবেই দেশ রক্ষা। সেই জন্য গভর্নর লেভেলের লোক আমাদের রেসপেক্ট করছে, বলছে আমরা তোমাদের সাথে রয়েছি, কি লাগবে তোমরা বলো, আমরা রয়েছি। এই কাজটা আমরা এত সাকসেসফুলি করছি যে আজকে আমেরিকানরা, ব্রিটিশাররা বলছে তোমরা এই প্রজেক্ট আমাদের দেশে আনো। এটা গর্বের বিষয় না আপনার? তো কালকে আচ্ছা এর পদ্ধতি রয়েছে, এখানে যতজন মেম্বার জয়েন করছেন সবাই এই ফ্যাসিলিটি পাবে, ঠিক আছে? ছোট্ট একটা কন্ডিশনটা জেনে নিন, কিন্তু কন্ডিশন ছাড়া কিছু হয় কি? হ্যাঁ, কন্ডিশন ছোট এটাই রয়েছে, যদি কেউ জয়েন করে হ্যালো, আর যদি 30 ডেজ, কতদিন? 30 দিনের মধ্যে এ বি সি মানে সদস্য, 3টে সদস্য, এই এত বড় পরিবারে 3টে পরিবারের মেম্বার জয়েন করাতে হবে। কতজনকে? 1 মাসের। তাহলে আপনি কিন্তু এই হেল্পের ঢুকে গেলেন। তা খুব বড় ব্যাপার হয়ে গেল। 1 মাস ক্লিয়ার সবার? এবার এই যে 3 টাকা বলছি, এটা শুধু 3 টাকাই নয়, কিন্তু 3 টাকা আছে, 4 টাকা আছে, 5 টাকা আছে, 6 টাকা আছে, 7 টাকা, যে যত সিনিয়র পোস্টে যাবে তাদের জন্য অল ইন্ডিয়া লেভেল থেকে তত বেশি করে টাকা ঢুকবে। ধরুন আপনার মেয়ে বিয়ে, হ্যাঁ, আপনি একটু ভালো কাজ করে দিয়েছেন, মানে একটু ভালো করেছেন, বেশি এখানে পোস্ট উঁচু হতে গেলে এখানে বেশি টাকা লাগে, মানে কাজ লাগে না, একটু টুকটাক ভালো কাজ দিলেন 10 টাকা পৌঁছে গেল। এবার ধরুন 20,000 লোক 10 টাকা দিলে যদি কত হয়? 20 লাখ। এবার আপনার মেয়ে বিয়ে কিরকম হবে? আরো ভালোভাবে হবে। কেন আরো ভালোভাবে হবে? কিন্তু আপনি ভালোভাবে কাজ করেন। 3 টাকা তো মানে নরমাল। হ্যাঁ, এর একটা চার্ট রয়েছে, এর একটা চার্ট রয়েছে। মিনিমাম এন্ট্রি করার জন্য রাস্তা এটাই যে 3টে করতে হবে, বাদবাকি এর চার্ট রয়েছে। এই চার্টটাকে প্রিন্ট করিয়ে নেবেন আর ভালোভাবে 5 বার রিড করবেন। কতবার? 5 বার। কেন? যেন ভুল ভালো না যদি বলি কাউকে, যেটা রয়েছে ওটাই বলবো। আর প্রিন্ট আউটটা তো বাংলাতেও রয়েছে, আপনার বাংলাতেও বার করতে পারেন, রিজনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে। হ্যাঁ, মোবাইলে আমার রয়েছে, আপনাকে দিয়ে দেবো। আপনার সিনে আপনারা কে ডেকেছে আপনাকে? সম্পর্দা আপনাকে বাংলা দিয়ে দেবো, আপনি দিয়ে দেবো। এটা কি ক্লিয়ার হলো? ক্লিয়ার। ডিসএবিলিটি, কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হাত পা কোনো অসুবিধা, সেখানে অল ইন্ডিয়া থেকে সাপোর্ট পাবে। আচ্ছা, মজার বিষয়, এখন কত সংখ্যা আছে আমাদের সংস্থা? এটা আমাদের প্ল্যানিং আছে 3 বছরের মধ্যে 1 কোটি। কত? 1 কোটি। আমাদের জনসংখ্যা কত? 135। 1 কোটি মানে 1% এর নিচে। দাদা, যেদিনকে যদি 1 কোটি হয়ে যায়, এবার ধরুন ইনার মেয়ে যদি বিয়ে হয়, সবাই যদি, তখন 3 টাকা নেওয়া হবে না। আচ্ছা, নিয়ম বলি, যত সংস্থা বাড়বে তত টাকাটা কমে যাবে, তখন 10 পয়সা নেওয়া হবে না। কত? 1 টাকা নয়, 1 টাকার 10 ভাগ, 10 পয়সা। তাহলে 10 পয়সা দেওয়া কত হয়? 10 লাখ। বিয়ে হবে কি হবে? হ্যাঁ, মানে 1 টাকা দিলে 10টা বিয়ে হয়ে যাবে। আর এমনি বাজারে 1 টাকা চলে কি? না। তো দিস ইজ দ্য পাওয়ার অফ হেল্প ইন্ডিয়া। আচ্ছা, মজার বিষয় আর একটা বলি, আমাদের সংস্থাতে শুনে আরো আপনারা অবাক হবেন, আমাদের সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট নেই।
কি নেই? ব্যাংক অ্যাকাউন্ট নেই। আশ্চর্য লাগছে না, ব্যাংক অ্যাকাউন্ট না হলে টাকা দেওয়া নেওয়া কমিশন পাওয়া দাওয়া করতে হবে এগুলো। আরো শুনে ভালো লাগবে আপনার, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, আমরা সব কাজ রিজার্ভ ব্যাংকের পিপিআই ওয়ালেটের মারফতে করি, সব টাকা রিজার্ভ ব্যাংকের মারফতে। আরবিআই পিপিআই ওয়ালেট এক টাকাও আমরা কিন্তু রিজার্ভ ব্যাংকের মাধ্যমে হয়। জয়েন করলেও রিজার্ভ ব্যাংকের, আপনি জেনে যাবে আপনি জয়েন করলেন, কমিশন পেলেও আপনি রিজার্ভ ব্যাংকের মারফতে। ওটা রিজার্ভ ব্যাংকের সেভিং অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট হয় না, রিজার্ভ ব্যাংকের ডিজিটাল ওয়ালেট হয়। আর যতজন জয়েন করছে সবাই ডিজিটাল ওয়ালেট পেয়ে যাবে রিজার্ভ ব্যাংকে, রাইট? এখানে 9-6 হওয়ারও জায়গা নেই। কেন? টাকা দেওয়া নেওয়া কে করছে? রিজার্ভ ব্যাংক। হাততালি হওয়া উচিত, রাইট? হেল্প আপনাদের ক্লিয়ার হলো? আচ্ছা, হেল্পটা এখন আমরা কিসের উপরে দিচ্ছি? মেডিকেল এমার্জেন্সি ফান্ড, ম্যারেজ ফান্ড। আচ্ছা, ম্যারেজের মধ্যে মাথা রাখবেন, কিন্তু ছেলেদের বিয়েতে আমরা দিচ্ছি না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, মানে অনেকজন বলবে আমার ছেলের বিয়ে দিয়ে দিন, বলেন না, ছেলের কোনো চাকরি করবে, ছেলে নিজে ব্যবস্থা করবে। আচ্ছা, আর ডিসেবিলিটি উপরে দিচ্ছি, ডেথের উপরে দিচ্ছি, আর এই যে চারটের উপরে দিচ্ছি। যত ম্যান পাওয়ার বাড়বে এক একটা করে আরো সার্ভিস বেড়ে যাবে। যেমন আমাদের প্ল্যানিং রয়েছে 21 খানা, যেমন কি বাড়বে আগে থেকে বলে দিই, এখন কিন্তু চাইতে শুরু করবেন না। কিসের উপরে? পেনশন ফান্ড শুরু হবে, যাদের বয়স 65 হয়ে যাবে তারা সংস্থা থেকে এক টাকা করে ঢুকবেও, পেনশনও পাবে। মানে তার নিজের যদি তার ছেলে মেয়ে যদি সাথ ছেড়েও দেয়, আপনি হেল্প ইন্ডিয়ান হয়ে আপনি কিন্তু বেকার থাকবেন না। মেয়েদের জন্য প্রজেক্ট বার হচ্ছে, হ্যাঁ এই দেখুন এখন চাইতে শুরু করবে, বলতে 67 বছর হয়ে গেছে, পাবে 65 উপরে এখন 9-6, এখন ওটাকে 10 লক্ষ হতে দিন, আগে 3 টাকা 10 লক্ষ হতে দিন। হ্যাঁ, এডুকেশন সাপোর্ট পাবেন, যাদের ছেলে মেয়েদের স্কুলে এডমিশন করাতে চাইছে, কলেজে এডমিশন করাতে চাইছে, পয়সা নেই, টেনশন নেই, পয়সা নেই তো টেনশন নেই। কেন? আপনি হেল্প ইন্ডিয়া। সব সময় পয়সা নেই মানে টেনশন, এখানে পয়সা নেই মানে টেনশন নেই, কারণ কি আপনি কে? হেল্প ইন্ডিয়া। ক্লিয়ার? তো এটা ক্লিয়ার হয়ে গেল সবার? কেমন লাগলো? মেডিকেল বললেন, আর বিয়ে বললেন, আর হচ্ছে ডেথ বেনিফিট বললেন, আর একটা কি? ডিসেবিলিটি। ডেথ ডিসেবিলিটি। তাই আমাদের ফরম্যাট এই চারটা কিন্তু অবশ্যই পড়বেন, কারণ ভুল ভাল কাউকে যেন না হয়। কিন্তু জয়েন করে 30 দিনের মধ্যে 3টে যেন অবশ্যই হয়, নালে এই গেটের মধ্যে ঢুকতে পারবেন না। সব ফ্যাসিলিটি পাবেন, হেল্পের ফ্যাসিলিটিটা ওদের জন্য 3টে পড়তে, ঠিক আছে? আচ্ছা, 4 নম্বরে আসি, এমপ্লয়মেন্ট উইং। এমপ্লয়মেন্ট উইং, এমপ্লয়মেন্ট উইং মানে আজকে ডেটে দিদি হোক, মোদি হোক, যোগী হোক, ট্রাম্প হোক, সবাইকে চাকরি দেওয়াটা এত সম্ভব নয়। সবাইকে চাকরি দেওয়াটা অসম্ভব ব্যাপার। আনএমপ্লয়মেন্ট থাকবেই থাকবে, কোথা থেকে চাকরি দেবে? ইম্পসিবল ব্যাপার। হ্যাঁ, তো কথা আপনাদের বলি, দেখুন আপনাদের কথা বলতে বলতে আপনাদের মাইন্ড ফ্রেশ করার জন্য আমাদের চা এসে গেল।